আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর আইসিটি বইয়ে প্রোগ্রামিং তথ্য খুঁটিনাটি বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি এই টিউটোরিয়াল থেকে তোমরা অনেকটা উপকৃত হবে। তো এটা আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। চলো আমরা স্ক্রিনে চলে যাই। আমরা প্রথমে দেখব পাইথন কি। চলো আমরা পড়ে নিই। পাইথন একটি কম্পিউটার প্রোগ্রামিং ভাষা যা প্রায়শ ওয়েবসাইট এবং সফটওয়্যার তৈরি করতে, কাজগুলো স্বয়ংক্রিয় করতে এবং ডেটা বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়। পাইথন প্রোগ্রামিং ভাষা। চল, পাইথন একটি বস্তু সংশ্লিষ্ট অবজেক্ট ওরিয়েন্টেড উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। 1991 সালে গিডু ভান রসম এটি প্রথম প্রকাশ করেন। পাইথন নির্মাণ করার সময় প্রোগ্রামের পঠন যোগ্যতার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে প্রোগ্রামারের পরিশ্রমকে কম্পিউটারের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পাইথনের কোড সিনট্যাক্স এবং সিম্যান্টিক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ। পাইথন প্রোগ্রামারদের সমাজ থেকে পাইথনের দর্শন সূচনা হয়। এখন আমরা জানব পাইথনের বৈশিষ্ট্যগুলো কি কি। কোড করা সহজ। পাইথন একটি খুব উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা, তবুও এটি শেখা অনায়াসে। পড়তে সহজ। পাইথন কোড দেখতে সাধারণত ইংরেজি শব্দের মতো। পাইথন একটি এক্সটেন্সিবল ল্যাঙ্গুয়েজ, বিনামূল্যে এবং ওপেন সোর্স। পাইথন দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করতে পারবা। পাইথন দিয়ে লিনাক্স, উইন্ডোজ, ম্যাকের জন্য অ্যাপ তৈরি করতে পারবা। পাইথন দিয়ে ওয়েবসাইট বানাতে পারবা। পাইথন দিয়ে মেশিন লার্নিং শিখতে পারবা। পাইথন দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে পারবা। পাইথন দিয়ে সকল আইওটি, ইন্টারনেট অফ থিংস ডিভাইস কন্ট্রোল করতে পারবা। এখন আমরা জানবো শিক্ষার্থীবৃন্দ, পাইথনের ডেটা টাইপ। আমরা জানি পাইথনের 4 ধরনের ডেটা টাইপ আছে। একটা হচ্ছে আইএনটি মানে ইন্টিজার, পূর্ণ সংখ্যা; ফ্লোট মানে ভগ্নাংশ; স্ট্রিং মানে টেক্সট; আর ভুল মানে সত্য মিথ্যা। এই 4 ধরনের ডেটা টাইপ আছে। পাইথন অ্যারিথমেটিক অপারেশন। আমরা সাধারণত 4 ধরনের ডেটা নিয়ে কাজ করতে থাকি। আইএনটি। আইএনটি কি? ভেরিয়েবলে আমরা পূর্ণ সংখ্যা জমা রাখতে পারি। পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে ইন্টিজার নাম্বার বলা হয়। তাই ভেরিয়েবল পূর্ণ সংখ্যা জমা রাখলে তার ডেটা টাইপকে বলা হয় আইএনটি। এখানে আইএনটি হলো ইন্টিজারের একটি সংক্ষিপ্ত রূপ। যেমন একটি উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে a = 5। স্ট্রিং, স্ট্রিং ভেরিয়েবলের যদি কোনো ট্যাগ বা অক্ষর জাতীয় তথ্য জমা রাখতে চাই তাহলে সেটিকে স্ট্রিং বলা হয়। আর এই ধরনের তথ্য স্ট্রিং ডেটা টাইপের অন্তর্ভুক্তি হয়। এখানে str হলো স্ট্রিং এর সংক্ষিপ্ত রূপ,
আমরা ভেরিয়েবলের যে টেক্সট রাখতে চাই তা সিঙ্গেল কোটেশনের মধ্যে জমা রাখব। উদাহরণ দিয়ে দেখানো হলো। বল, কোনো ভেরিয়েবলে যদি সত্য সেটা ট্রু হবে আর মিথ্যা হলে ফলস হবে। তথ্য হিসেবে জমা রাখতে চাই তাহলে সেটি হবে বুলিয়ান তথ্য। এই ধরনের তথ্যকে বলা হয় বোল ডেটা টাইপ তথ্য। এখানে পাইথনে অনেকগুলো সিকোয়েন্স দেওয়া আছে, তোমরা দেখে নিবা। এখন আসো পাইথন ভেরিয়েবল, খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। ভেরিয়েবল হচ্ছে কম্পিউটার মেমোরিতে তৈরি হওয়া ছোট ছোট বাক্সের মতো, যার ভেতরে যে কোনো কিছু জমা রাখা যায়। বন্ধুরা আবারও বলছি, ভেরিয়েবল হচ্ছে কম্পিউটার মেমোরিতে তৈরি হওয়া ছোট ছোট বাক্সের মতো, যার ভেতর যে কোনো কিছু জমা রাখা যায়। ভেরিয়েবলের নাম অবশ্যই এক শব্দ হতে হবে। এরকম ভাবে ভেরিয়েবল লেখা যাবে না, মাই ভেরিয়েবল ইকুয়াল 10, এভাবে লেখা যাবে না। যদি ভেরিয়েবলের প্রথম অক্ষর ছাড়া পরে লেটার, আন্ডারস্কোর, নাম্বার ব্যবহার করা যাবে। ভেরিয়েবল কমা মাই ভেরিয়েবল এর একটা ভেরিয়েবল, নট ভেরি গুড, নেম 10 এটা একটা ভেরিয়েবল। অর্থাৎ কোনো ফাঁকা রাখা যাবে না, আন্ডারস্কোর দিয়ে এটাকে সংযুক্ত করতে হবে। যদিও ভেরিয়েবল শুরুতে আন্ডারস্কোর ব্যবহার করা যায়, কিন্তু পাইথন কনভারসেশন হচ্ছে ভেরিয়েবলের নাম সবসময় লোয়ার কেস দিয়ে শুরু করতে হয়। পাইথনের নাম সবসময় লোয়ার কেসে লেটার দিয়ে ব্যবহার করতে হয়। পাইথন কেস সেন্সিটিভ। এ সমান 4 আর বড় হাতের এ সমান 4 একই ভেরিয়েবল না। পাইথন দুইটাকে দুই ধরনের ভেরিয়েবল ধরে নিছে। অতএব পাইথন কেস সেন্সিটিভ, খেয়াল রাখতে হবে। পাইথনে কিছু রিজার্ভ ওয়ার্ড দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিবা। পাইথন অপারেটর, এখন আমরা আলোচনা করব পাইথন অপারেটর নিয়ে। পাইথনে 5 ধরনের অপারেটর আছে। সেই অপারেটরগুলো কি দেখো? যোগ, যেটাকে আমরা এডিশন বলি। তারপরে হচ্ছে বিয়োগ, সাবট্রাকশন। তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন। তারপর হচ্ছে ডিভিশন, ভাগ। একটা বলে মডুলাস অপারেটর। তো এই 5 ধরনের অপারেটর আছে। এরপরে আমরা যাই পাইথনের শর্ত। পাইথন, এই যে দেখো বন্ধুরা, তোমরা এই 3টা শর্তের মধ্যে পাইথন কাজ করে। ইফ মানে কন্ডিশন, এরা ব্লক একে থাকবে। ইলিফ কন্ডিশন 2, ইলস কন্ডিশন 3। পাইথন শর্ত কিভাবে কাজ করে এখান থেকে দেখে নিবা। এখন আসো খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা, পাইথন লোপ। দেখো পাইথন লোপ, হোয়াইল লোপ। হোয়াইল লোপ ইনিশিয়ালাইজেশন থেকে, কন্ডিশন থেকে, স্টেটমেন্ট থেকে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থেকে। ফর লুপে থেকে ইনিশিয়ালাইজেশন এন্ড কন্ডিশন, তারপরে স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আর হ্যালো ওয়ার্ড 3বার প্রিন্ট করার জন্য সি প্রোগ্রাম হচ্ছে এটা। আর পাইথনে পাইথনে ব্যবহার করে, এই কোডটা ব্যবহার করেই আমরা হ্যালো ওয়ার্ড লিখতে পারি। তাইলে আমরা সি এবং পাইথনের মধ্যে সি এর মধ্যে অনেকগুলো কোড ইউজ করতে হয়, পাইথনে 4টা লাইন দিয়েই কোড শেষ। ইন্টারপ্রেটার এন্ড কম্পাইলার। ইন্টারপ্রেটার কম্পাইলারের পার্থক্য দেখো। ইনপুট সমগ্র প্রোগ্রামে একত্রে ইনপুট হিসেবে গ্রহণ করে, আর ইন্টারপ্রেটার করে প্রোগ্রাম সিঙ্গেল ইনস্ট্রাকশন হিসেবে ইনপুট গ্রহণ করে। ইন্টারমিডিয়েট অবজেক্ট কোড সৃষ্টি হয়, আর কোনো ইন্টারমিডিয়েট অবজেক্ট কোড সৃষ্টি হয় না। এখানে দিছে কন্ডিশন কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ডিশন কন্ট্রোল স্টেটমেন্ট সমূহ দ্রুত এক্সিকিউট হয়।
কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট সমূহ আস্তে আস্তে এক্সিকিউট হয়। মেমোরি বেশি লাগে, মেমোরি কম লাগে। প্রোগ্রাম কম্পাইলেশন, প্রতিবার প্রোগ্রাম কম্পাইলার দরকার পড়ে। হ্যাঁ, আর প্রতিবারে হাই লেভেল প্রোগ্রামকে লো লেভেলের প্রোগ্রামে রূপান্তর করা হয়। কি কি সফটওয়্যার লাগে? এখন আসো বন্ধুরা, আমরা জানবো এই পাইথন কোড লেখার জন্য কি কি সফটওয়্যার লাগে। 1 নম্বরে পাইথন লাগে, থনি লাগে, আইডিএ লাগে, পাইচাম লাগে, গুগল কোল্যাব লাগে। পাইথন হচ্ছে কোড লেখার জন্য, আর থনি হচ্ছে এডিটর, আইডিএ এডিটর, পাইচাম এডিটর। তো আমরা এখন পরবর্তীতে যাব ডাউনলোড অ্যান্ড ইনস্ট্রাকশন। পাইথনের এখানে ডাউনলোড সাইট দেওয়া আছে। থনির এটা ডাউনলোড সাইট দেওয়া আছে, তোমরা গুগলে গিয়ে সার্চ করলেও পাবা এগুলো। পাইথন অ্যাপ্লিকেশন ডাউনলোড ও আমরা ইনস্টল উইন্ডোর নিচে থাকা অপশনগুলো ক্লিক করলে টিক চিহ্ন দিয়ে দিব, তারপর ইনস্টল নাও অপশন ক্লিক করবো। আর এই সময় ইনস্টল করার অনুমতি চাইলে সেটি অনুমতি দিয়ে দিব। হ্যাঁ, ইনস্টল করা সহজ, বেশি কঠিন না। থনি, আমরা থনি নেক্সট, আমরা যথাযথভাবে থনি সফটওয়্যার ইনস্টল করি। হ্যাঁ, নেক্সট নেক্সট চাপলেই তোমার থনি ইনস্টল হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। অবশ্যই তোমরা আমার এই টিউটোরিয়ালটা দেখবা, দেখলে আশা করি উপকৃত হবা। ধন্যবাদ সবাইকে।